আজকে মৌসুম দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই শুভেচ্ছাপূর্বক সমাবেশে আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌসুম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, যুবনেতা, রাজপথের লড়াকু সৈনিক, কারা নির্যাতনেতা রূপনাথ সরকার রূপন সহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ, পৌতলে বিএনপির আহ্বায়ক সদস্য সচিববৃন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের সভাপতি সকল সম্পাদকবৃন্দ, আমার সম্মুখে অবস্থিত বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে। এই মুহূর্তে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্র নেতা, আমার সাথে এক সময় নেতৃত্ব করেছেন, একসাথে আমরা ছাত্রদের নেতৃত্ব দিয়েছি, বর্তমানে বর্তমানে বিএনপির সংগ্রামী আহ্বায়ক নেতা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমার আজকে জেলা বিএনপির আজকে আমাদের মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে এই আনন্দ মিছিলে জেলা বিএনপির মধ্যে আমাদের প্রান্তীয় নেতা, সাবেক যুবনেতা, সাবেক ছাত্রনেতা, জননেতা জনাব রূপনাথ সরকার আজকে এই মিছিলের নেতৃত্ব দিলেন। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ভাইরা, আর আমার সামনে উপস্থিত হয়েছেন আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ভাইরা, আমার সর্বপ্রথমে আমার প্রাণপ্রিয় সংগঠন প্রতিটি থানা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের জানাই রক্তিম অভিনন্দন, রক্তিম শুভেচ্ছা ভাইরা। আমার আজকে কিছুক্ষণের মধ্যেই আমরা যারা বিএনপির নেতা রূপনাথ সরকারের নেতৃত্বে আমরা মিছিল শুরু করব। এই আনন্দ গণমিছিলে আপনারা সবাই অংশগ্রহণ করে তারেক রহমানের প্রত্যাবর্তনকে আনন্দে বাংলাদেশকে আমরা বইয়ে দেব। আপনাদেরকে মিছিলে আগামী দিনে লড়াই সংগ্রামে অংশগ্রহণ আহ্বান করিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ কবর হোক, জিন্দাবাদ জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, সকলকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, সময়ের স্বল্পতা কারণে আমরা এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, জেলা বিএনপির সংগ্রামী সদস্য রূপনাথ সরকারকে পূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি আসলে বক্তব্য রাখবো না, আমি আগে বলতে আমাদের জানাতে যাইতে হবে। আমরা এখান থেকে মিছিল করে সুযোগ কৃষ্ণচূড়ায় গিয়ে শেষ করে দিব। আপনারা মিছিলে কেউ পৃথিবীতে 25 তারিখ হবে এমন একটি দিন পৃথিবীতে যেই নেতা 18 বছর নির্বাসিত থাকার পরে তার প্রিয় মাতৃভূমি, তার প্রিয় স্বদেশ, যেটা তার বাবা স্বাধীন করেছে, যেটা তার মা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সেই দেশে ফিরবে। পৃথিবীর ইতিহাসের রেকর্ড হবে কোটিখানিক লোক। 25 তারিখ আমরা সবাই ইতিহাসের সাক্ষী থাকবো। আজকের এই মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত পূর্ব জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ শাহিন, সদস্য সচিব আতর ইসলাম বুলবুল, উপস্থিত জাতীয়তাবাদী যুবদল দক্ষিণ জেলা নেতার ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মামুন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল খান, মহানগর আহ্বায়ক ফয়সাল,
সদস্য সচিব মাহবুব, মহিলা দলের সভাপতি পারভিন আপা, সদস্য সচিব রীতা আপা, উলামা দলের শফিকুল ইসলাম, বর্ষজীবী দলের আহ্বায়ক উজ্জ্বল, আমাদের সাথে উপস্থিত ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের বিপ্লবী সভাপতি, জেলা শ্রমিক দলের বিপ্লবী সভাপতি আমার প্রিয় বড় ভাই আবু সাইদ, উপস্থিত আছেন মহানগর যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল, উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা রায়হানা ফারুক, উপস্থিত আছেন জেলা বিএনপির সদস্য সিদ্দিক তালুকদার, আব্দুর রাজ্জাক, হাফিজউদ্দিন, মাসুদ তালুকদার, আলম ফকির, আব্দুল করিম, আমাদের মাঝে উপস্থিত হন উত্তর জেলা বিএনপির সকল যুগ্ম আহ্বায়কবৃন্দ, যুব দলের জেলা এবং মহানগর পর্যায়ের অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে মহানগরের নেতৃবৃন্দ রুটুল ভাই, মুস্তফা ভাই, নুরাল ভাই, হেলাল ভাই, সাইফুল ভাই, মামুন ভাই, অনেক মহানগরের অনেক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, চঞ্চল ভাই, ছাত্র দলের আরো জিম সিনিয়র প্রার্থী সাংগঠনিক সম্পাদক রুকন শাহিন সহ সকলেই এখানে উপস্থিত আছেন। কারো নাম পাঠ করলে মনে কষ্ট নেবেন না। জাসাস সাধারণ সম্পাদক সাব্বির, আমি আর বক্তব্য না রেখে 25 তারিখে আমরা সকলে অঙ্গ সংগঠনকে পথটা আজকে রাত্রে জানিয়ে দিব, আপনারা সকলে উপস্থিত থাকবেন। এখন স্লোগান করব, স্লোগান ধরে আমরা আমাদের মিছিল শুরু করে দিব। আপনারা দয়া করে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কোনো বড় গ্যাপ করবেন না, মিছিলের সৌন্দর্য নষ্ট করবেন না। আমি সিনিয়র নেতৃবৃন্দকে অনুরোধ করছি, আপনারা সকলে সামনে বাড়াবাড়ি না করে মিছিলে যেন গ্যাপ না হয়। ময়মনসিংহবাসী আজকের এই মিছিল থেকে উপভোগ করবেন। আমি এই মুহূর্তে সবাইকে স্লোগান দেওয়ার আহ্বান জানিয়ে আমরা স্লোগান শেষ করে এই মিছিল শুরু করবো। ওই নেতা আছে, ভাই আনতে গেছে বেটা আনতে গেছে রানার কাছে রানারটা আসবি আরেকটা
সবাই বিচার সবাই তো অনেকে গাগিনা পারা হইতো না ভালো তো গাগিনা পারা গাগিনা পারা হইতো না গাগিনা পারা যাইবা গাড়িটা বড় পুরো যাইবা গাড়ি করে দেয় আবার ঢুকে যাবে জানতো কোনে যেন না পুরো যাইবা না মানে খালি বলবা যাবে ওরা আমি গাগিনা পারা
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব জনাব রুকুনুজ্জামান সরকার রুকনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল স্বাগত মিছিল অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহ ইতিমধ্যে ময়মনসিংহ শহর গাঙ্গিনা পার্ক প্রদক্ষিণ করছে। ছবিটা ভাল লাগবো। ভাই 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 অনেকটা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকুনুজ্জামান সরকার রুকনের নেতৃত্বে ময়মনসিংহ শহরে একটি বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু মিছিলটি ময়মনসিংহ নগরীর টাউন হল এলাকা থেকে
ময়মনসিংহ নগরীর টাউন হল এলাকা থেকে কিন্তু মিছিলটি শুরু হয়ে নতুন বাজার এবং গাঙ্গিনাপাড় প্রদক্ষিণ করছে। উপস্থিত আছেন, আমরা দেখছি মিছিলের সম্মুখে উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি জনাব আবু সাইদ ভাই। উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব খসরু ভাই এবং কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক জনাব হেলাল আহমেদ। উপস্থিত আছেন কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব বুলবুল আহমেদ। উপস্থিত আছেন কোতোয়ালি থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ইয়াহিয়া হোসেন শাহিন, সদস্য সচিব জনাব বুলবুল আহমেদ এবং উপস্থিত আছেন ময়মনসিংহ কোতোয়ালি থানার বিএনপির নেতৃবৃন্দ। উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল, ময়মনসিংহ মহানগর ছাত্রদল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল, ময়মনসিংহ দক্ষিণ জেলা শ্রমিক দল, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল, ময়মনসিংহ সদস্য, ময়মনসিংহ মহানগর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু মিছিলটি ময়মনসিংহ নগরীর গাগিরাবার এলাকা কিন্তু প্রদক্ষিণ করছে। মিছিলটি নেতৃত্ব দিচ্ছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য জনাব রুকুনুজ্জামান সরকার রুকন। দেখছি খুব সুশৃঙ্খল পরিবেশে কিন্তু মিছিলটি নেতৃত্ব দিচ্ছে। মিছিলের সম্মুখে কিন্তু উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি জনাব আবু সাইদ। উপস্থিত আছেন কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক জনাব হেলাল আহমেদ, ময়মনসিংহ কোতোয়ালি থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ইয়াহিয়া হোসেন শাহিন, সদস্য সচিব জনাব বুলবুল আহমেদ এবং উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব খসরু আহমেদ এবং উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকুনুজ্জামান সরকার রুকনের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল কিন্তু ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকা প্রদক্ষিণ করছে। জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই স্বাগত মিছিলটি কিন্তু ময়মনসিংহ নগরী টাউন হল এলাকা থেকে শুরু হয়ে ময়মনসিংহ নতুন বাজার গাঙ্গিনাপাড় এলাকা কিন্তু প্রদক্ষিণ করছে। আমরা দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু এই মিছিলটি কিন্তু সরাসরি শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকুনুজ্জামান সরকার রুকনের নেতৃত্বে ময়মনসিংহ একটি বিশাল বড় কিন্তু বর্ণাঢ্য মিছিল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি মিছিলটি কিন্তু ইতিমধ্যেই ময়মনসিংহ নগরীর টাউন এলাকায় নতুন বাজার এবং গাঙ্গিনাপাড় প্রদক্ষিণ করছে মিছিলটি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন যাবৎ কিন্তু দেশের বাইরে অবস্থান করেছিলেন। এই দেশের 18 কোটি মানুষের অভিভাবক, তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য সরকারের নেতৃত্বে একটি বিশাল মিছিল কিন্তু নগরীর প্রদক্ষিণ করছে। ময়মনসিংহ দক্ষিণ জেলার
ছাত্র নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত আছেন। আমরা দেখছি লোকের লোকারণ্য হয়েছে এই মিছিলটি। উপস্থিত আছে ময়মনসিংহ কোতোয়ালি বিভিন্ন গাগা ইউনিয়নের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত আছে। আমরা দেখছি মুহূর্তে কিন্তু আমরা দেখছি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের নেতৃত্বে কিন্তু একটি বর্ণাঢ্য মিছিল নিয়ে কিন্তু জনাব মানিকের নেতৃত্বে কিন্তু একটি মিছিল কিন্তু নগরী পথে কিন্তু আমরা দেখছি। এই মুহূর্তে আমরা দেখছি ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব সোহেল খানের নেতৃত্বে কিন্তু একটি বিশাল মিছিল কিন্তু এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা দেখছি ময়মনসিংহ মহানগর ছাত্র দলের নেতৃবৃন্দ কিন্তু এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করছে। আমরা দেখছি সমস্ত নেতৃবৃন্দ এই মিছিলে কিন্তু অংশ নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঐতিহাসিক 25শে ডিসেম্বর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপলক্ষে কিন্তু এই নগরীর একটি বিশাল মিছিল কিন্তু এই রয়েছে। ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কিন্তু একটি বিশাল মিছিল কিন্তু এগিয়ে আসছে। আমরা দেখছি বাংলাদেশে আপামর জনতার অগ্রনায়ক অধিনায়ক জনাব তারেক রহমান আগমন উপলক্ষে কিন্তু মামুনের নেতৃত্বে একটি বিশাল মিছিল কিন্তু এগিয়ে আসছে। আমরা দেখছি বাংলাদেশের কোটি মানুষের অভিভাবক, বাংলাদেশের 18 কোটি মানুষের অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে কিন্তু বাংলাদেশে খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশে আগমন উপলক্ষে আমরা দেখছি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের নেতা জাহাঙ্গীর নেতৃত্বে কিন্তু একটি বিশাল মিছিল কিন্তু অংশ নিয়েছে। আমরা দেখছি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকনের নেতৃত্বে একটি বিশাল মিছিল কিন্তু এই ময়মনসিংহ শহরে অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখছি ময়মনসিংহ মহানগর দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শহীদের নেতৃত্বে কিন্তু বিশাল মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকনের নেতৃত্বে কিন্তু একটি বিশাল মিছিল কিন্তু অংশ নিয়েছে। আমরা দেখছি 25শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাংলাদেশের আপামর জনতার অগ্রনায়ক, বাংলাদেশের মানুষের অভিভাবক জনাব তারেক রহমান বাংলাদেশে কিন্তু প্রত্যাবর্তন করছেন। দীর্ঘ 17টি বছর পর বাংলাদেশে পা রাখবেন উনি। ওনার প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য জনাব রুকনুজ্জামান সরকার রুকনের নেতৃত্বে কিন্তু একটি বিশাল মিছিল কিন্তু ময়মনসিংহ নগরীতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখছি ময়মনসিংহ জেলার প্রত্যেকটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে বিশাল মিছিল কিন্তু নিয়ে কিন্তু তারা অংশ নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহ নগরীতে কিন্তু বিশাল বর্ণাঢ্য মিছিল কিন্তু আমরা দেখছি অনুষ্ঠিত হয়েছে। জনাব মাসুদের নেতৃত্বে কিন্তু বিশাল মিছিল কিন্তু নিয়ে তারা মিছিল অংশগ্রহণ করেছে।